হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তোমাদের জন্য লাউ চিংড়ি রেসিপি নিয়ে এসেছি। এখানে আমি চিংড়ি নিয়ে নিয়েছি আর একটা কচি লাউ। আর এখানে চিংড়িগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে এখানে আমি লবণ আর হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মাখা হয়ে গেছে। এখন আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এখানে চিংড়িগুলো ছেড়ে দিচ্ছি। চিংড়িগুলো এখন উল্টে পাল্টে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। এখন এই চিংড়ি ভাজা তেলের মধ্যেই আমি এখন দুটো কাঁচা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আদা বাটা আর তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে নিলাম। এখন একটু সামান্য জিরে দিয়ে দেব। দিয়ে আদা জিরাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে একটু টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে একটু পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি লাউগুলোকে ঢেলে দিচ্ছি। লাউগুলো দিয়ে এখন পুরো মশলাটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এখন এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে এখন 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। এখন এটা একটু ঢেকে দেবো। ঢাকনাটা সরিয়ে লাউটা একদম মজে গেছে। এখন এর মধ্যে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এখন একটু ভালো করে নেড়ে নেব লাউগুলোর সাথে। জিরাটা মিশিয়ে নিয়েছি। এখন একটু ঢেকে দিচ্ছি। এখন ঢাকনাটা উঠিয়ে এখন এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দিয়ে লাউটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। এখন এর মধ্যে সামান্য চিনি দিয়ে ভালো করে নেড়ে নেব। এইভাবে আমার লাউ চিংড়িটা কমপ্লিট হয়ে গেল। আপনারা এইভাবে একটু বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগে। যদি ভালো লাগে তাহলে আমাকে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। এভাবে আমার মাছটা রান্না হয়ে গেল, লাউ চিংড়ি মাছটা।